অ্যালডল, নাম শুনেই বোঝা যাচ্ছে অ্যাল মানে অ্যালকোহল, অ্যালডল, অ্যালডিহাইড প্লাস অ্যালকোহল, এটা হচ্ছে অ্যালডল। অ্যালডল অ্যালডল ঘনীভবন বিক্রিয়াটা কি হয়? অ্যালডল ঘনীভবন বিক্রিয়াটা শর্তটাই হচ্ছে এখানে আলফা হাইড্রোজেনের পরিমাণ থাকা লাগবে। দেখো আলফা হাইড্রোজেন মাস্ট, আলফা হাইড্রোজেন মাস্ট মানে মিনিমাম একটা থাকা লাগবে। থাকা লাগবে, আলফা হাইড্রোজেন যদি মিনিমাম একটা থাকা লাগবে, তাহলে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে এখানে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া হয়। যেমন ধরো আমি তোমাকে একটা বেসিক বিক্রিয়া আগে দেখাই, CH3CHO, ধরে নাও ভালো করে বুঝো, ধরো এই যে একটা বিক্রিয়া, এটাকে উপরের দিকে নিয়ে রাখতেছি, ধরো এর সাথে এ কার সাথে বিক্রিয়া করবে বললাম, এ হচ্ছে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারের উপস্থিতিতে, সেটা অবশ্যই ডাইলুট লঘু, হ্যাঁ, এর সাথে যদি বিক্রিয়া করা হয়, এটা 2 মোল লাগে আসলে ভাইয়া, 2 মোল লাগে, তাহলে যে প্রোডাক্টটা তৈরি করবে সেটা হচ্ছে অনেকটা এরকম CH3, এখানে যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা হচ্ছে আমাদের CH2CHO, এখানে তৈরি হবে হচ্ছে ভাইয়া আরেকটা গ্রুপ যদি এখানে নিয়ে চলে আসো, সেটা হচ্ছে CH3CH2OH CH3। আমি বুঝাচ্ছি এরকম একটা প্রোডাক্ট তৈরি করবে। এই প্রোডাক্ট যেটা তৈরি হয়েছে সেটাই হচ্ছে আসলে অ্যালডল ঘনীভবন বিক্রিয়ার একটা প্রোডাক্ট। এখানে যে কাহিনীটা ঘটে সেটা হচ্ছে ভালো করে লক্ষ্য করো, CH2, এই যে একটা হাইড্রোজেন নিলাম, প্লাস আবার বলি, এটা হচ্ছে CHO, এমন হয়ে আছে একটা প্লাস, এটা কি 2 মোল নেওয়া হয়েছে না? 2 মোল নেওয়া হয়েছে, তো এটার আরেক মোল যেটা আছে সেটা হচ্ছে CH3C, এই যে H ডাবল বন্ড O, এই যে এরকম একটা কনসেপ্ট এখানে ঘটে আছে। এখন এখানে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে, দেখো ভালো করে, লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে যে ঘটনাটা এখানে মেইনলি ঘটে, লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে যে ঘটনাটা এখানে ঘটবে সেটা হলো এই যে এখানে কেন্দ্রাকর্ষী জুট বিক্রিয়ার মতন এটা যদি ইলেকট্রন নিয়ে নেয়, ও হবে হচ্ছে ভাই নেগেটিভ, এই হবে হচ্ছে আংশিক পজিটিভ, এমন, হ্যাঁ। এবার এই যে আলফা হাইড্রোজেন ছিল না, এই আলফা হাইড্রোজেনটা এখান থেকে অপসারিত হবে, ও যদি ইলেকট্রন নিয়ে নেয়, ও কিন্তু CH3CHO ওই পার্টটার ভিতরে আছে। এখন এই কার্বনের সাথে এই পার্টটুকু জাস্ট যুক্ত হচ্ছে, তাহলে যুক্ত হয়ে এই কিন্তু যেহেতু ইলেকট্রন নিয়ে নিছে, ওকে এই হাইড্রোজেনটা দিয়ে দিবে। যদি দিয়ে দেয় তাহলে এখানে থাকে কি, দেখো থাকে কি, আরামসে আমাদের এখানে এটা ধরো, এটা থাকলো CH2CHO, এমন এটা আছে। এরপরের এই পার্টটা কি থাকে, এই যে এমন, এই যে কার্বন, এখানে থাকে হচ্ছে ভাইয়া OH, এখানে থাকে কত CH, এই যে এই পার্টটুকু থেকে এই পার্টটুকু, এখানে 2টা কার্বন আছে না আমাদের, 2টা কার্বন, তাহলে এখানে থাকতে হচ্ছে ওইটা 2টা কার্বন CH2, এই যে CH। আচ্ছা, ঘটনাটা আমি বুঝাই আস্তে, কোনো প্রবলেম নাই, এত তাড়াহুড়া করে না শিখতে পারে লাভ নাই, আমার এখানে শিখতে হবে আমাদেরকে। CHOH CH3, এই একটা প্রোডাক্ট তৈরি হয়েছে। এই প্রোডাক্টটাকে যদি আমরা একটু ঠিক করে লিখতে চাই তাহলে এরকম ভাবে লিখতে পারি না, CH3CHOH CH2CHO, এমন লেখা যায় না? এটাকে আমরা পড়বো কিভাবে বলো তো? এটার নামটা কি পড়বো? এটার নামটা যদি ইউপ্যাক নাম আমরা পড়তে চাই তাহলে অবভিয়াসলি আমরা জানি যে যদি আমাদের সেটা অ্যাসিড হয় অথবা অ্যালডিহাইড হয়, ওই কার্বনটাই হচ্ছে আমাদের 1 নাম্বার কার্বন। ওই কার্বনটা যদি আমাদের 1 নাম্বার কার্বন হয় তাহলে 1 2 3 4, তাহলে আমরা বলবো কত, 3 হাইড্রোক্সি বিউটানেল 3 হাইড্রোক্সি বিউটানেল, ডান, এমন পড়বো না, 3 হাইড্রোক্সি বিউটানেল, ডান কিন্তু নামটা। আচ্ছা, এখানে তৈরি হয়েছে কি বা প্রোডাক্টের কাহিনীটা কি ঘটে, কাহিনীটা আমি বলে বুঝাই। ঘটনা হচ্ছে যে তোমার জন্য সিম্পল হিসাব, তুমি একটা অ্যালডিহাইডের পার্টটাকে ধরবা যে সেখানে বিজারণ মানে কি হবে, এই যে এই বন্ধনটা
বন্ধন আদান প্রদান হবে না, বন্ধনটা ভাঙন হবে। অক্সিজেন তার তীব্র তড়িৎরোধকতার জন্য ওই পার্টটা নিয়ে নিবে। কাকে নিয়ে নিবে? হাইড্রোজেনকে নিয়ে নিবে। যদি নিয়ে নেয় তাহলে হাইড্রোজেনকে নিয়ে নিবে, বন্ধনকে নিয়ে নিল, বন্ধনটা নিয়ে নিলেও নেগেটিভ চার্জে চার্জ হলো, এই পার্টটা এরকম ভাবে থাকলো। এখানে যেটা আলফা হাইড্রোজেন যুক্ত পার্ট আছে, আলফা হাইড্রোজেন যুক্ত পার্ট আছে, এই আলফা হাইড্রোজেনটা অপসারণ হচ্ছে। এই আলফা হাইড্রোজেনটা কি থাকতেছে না, কিন্তু ভালো করে যদি একটু লক্ষ্য করো এখানে কিন্তু ওই আলফা হাইড্রোজেনটা নাই। এটাই তো ওই পার্টটা, এই পার্টের এই কার্বনের সাথে এই কার্বনটাই যুক্ত হয়েছে না, এই পার্টের এই কার্বনের সাথে যুক্ত হয়েছে। এই হাইড্রোজেনটা ও নিয়ে নিছিল, এই হাইড্রোজেনটা যেটা ছিল এই হাইড্রোজেনটা ও নিয়ে নিছে, এই হাইড্রোজেনটা ওর কাছে আসছে, এই আর কিচ্ছু না। বুঝছো কথাটা? আচ্ছা, আরেকবার ভালো করে বুঝো। ধরে নাও এমন আছে। আচ্ছা, ঘটনা হইলো যে এখানে আলফা হাইড্রোজেন একটা থাকাই লাগবে, এবং ওই আলফা হাইড্রোজেনটাই কি নিয়ে নেয়? এই যে অক্সিজেন নিয়ে নেয়। দেখো এই পার্টটুকু যেটা, সেটা হচ্ছে ভাই তোমার এই পার্টটুকু তৈরি হয়েছে, এই পার্টটুকু তৈরি করছে, এই পার্টটুকু এটা তৈরি করছে। বুঝছো? চলো তোমাকে এখানে কালার দিয়ে এটা বুঝাই দেওয়া যাক। কালার দিয়ে যদি এটা বুঝাই দিতে চাই, এটাকে হলুদ দিলাম, কতটুকু হলুদ হয়ে গেছে? ওকে, হয়ে যাক। ওকে, ঠিক আছে, এই পার্টটুকু হলুদ, এই পার্টটুকু হচ্ছে ওই অ্যালকোহল থেকে, এটুকু সাদা ওটুকু সাদা। দেখো এবার আশা করি কিছুটা হলো বেটার বোঝা যাবে। বুঝা গেছে? দেখো এখানে যদি আলফা হাইড্রোজেন না থাকতো, এই যে যদি আলফা হাইড্রোজেনটা না থাকতো, তাহলে এই আলফা হাইড্রোজেনটা এই অক্সিজেন নিতেও পারো না, ওখানে অ্যালকোহলীয় গ্রুপটাও যুক্ত হতো না। এটা হচ্ছে এখানকার মেইন থিম। এখানে দুইটা কনডেনসেশন হয়, একটা অ্যালকোহলীয় গ্রুপ এবং একটা অ্যালডিহাইড গ্রুপ যুক্ত একটা প্রোডাক্ট তৈরি হয়, সেটা আমরা দেখে দিছি। এখন এখান থেকে এটা গেছে, ওখান থেকে এটা গেছে, এটা প্রত্যেকটা 2 মোল করে বিক্রিয়া করবে। মানে এটা 1 মোল কখনোই বিক্রিয়া করতে পারে না, 2 মোল লাগবে আমাদের। যদি এখানে কখনো অ্যালডিহাইড আর যদি এখানে কখনো কিটোন তৈরি হয়, তাহলে এখানে ক্রস অ্যালডল বিক্রিয়া ঘটবে, কিন্তু আলটিমেটলি অ্যালডিহাইড এবং কিটোন যুক্ত যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা তৈরি করবে। বুঝছো? এই হচ্ছে এখানকার মেইন থিম। তাহলে এই যে বিক্রিয়ার কথা আমরা দেখালাম, আশা করি বুঝাই গেছে যে এখানে কিভাবে এই জিনিসটা তৈরি হচ্ছে। মেইন থিমটা বুঝাই গেছে। আমি আরেকবার বলি যে আলফা হাইড্রোজেন যুক্ত যে জায়গাটুকু, ওই আলফা হাইড্রোজেনটা একটা কার্বনিলের অক্সিজেন নিয়ে নিবে, অ্যালকোহল গ্রুপ তৈরি করবে। তারপরে ওই যে কার্বন, মানে ওখানে আলফা কার্বন না, ওর যে কার্বন, ওই কার্বনটা পাশেরটার আলফা কার্বনের সাথে যুক্ত হবে। ডান, আর কিচ্ছু করার দরকার নেই। বুঝছো? এই হাইড্রোজেনটা ও নিয়ে নিল, আর এই যে কার্বন, এই কার্বনটা কার সাথে যুক্ত হয়েছে বলো তো? এর আলফা কার্বনের সাথে যুক্ত হয়েছে। ডান, তাহলে তোমার এই প্রোডাক্টটা তৈরি হয়ে যাবে। বুঝা গেছে? তাহলে তুমি যদি সেম টু সেম আরেকটা করতে চাও, ধরো তোমার জন্য একটা কাজ করে দেওয়া থাকুক, ধরো হচ্ছে CH3CO CH3, এর সাথে তুমি বিক্রিয়া করাবা হচ্ছে CH3CHO। এই যে এইখানে তুমি প্রোডাক্ট যেটা পাবা সেটাকে বলা হয় ক্রস অ্যালডল। ঠিক আছে? এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, এর সাথে বিক্রিয়া করাবা, এই প্রোডাক্টটা কি আসবে সেটা বের করবা, HW। এটাকে বলবা ক্রস অ্যালডল, কারণ এখানে অ্যালডিহাইড এবং কিটোন দুইজনের বিক্রিয়া করতেছে, বাট দুইজনেরই আলফা কার্বন আছে, তার মানে বিক্রিয়াটা হবে। ঠিক আছে?